মারা হবে, আমার ছেলেকে মারা হবে, তোমাকে মারা হবে, তোর মাকে মারা হবে, আগামী প্রজন্মকে মারা হবে। আমার কেন অস্ত্রের প্রয়োজন? বিশ্বের কোটি কোটি মানুষ ক্ষুধার্ত মানুষ রয়েছে। ক্ষুধার্ত বলছে 2% যে পয়সা খরচ করা হয় ফর দ্য উইপেন্স, 2% দিয়ে পৃথিবীর 40 কোটি 400 মিলিয়ন ক্ষুধার্ত মানুষকে খাওয়া দেওয়া সম্ভব। তাহলে বিজ্ঞানের চোখে এত বড় বড় বৈজ্ঞানিকরা রয়েছে, কেউ কেউ গিয়ে কথা বলেনি যে আমরা উইপেন্স তৈরি করবো না, যে বুলেট আমার হৃদয়কে বিদীর্ণ করতে পারে, যে বুলেট আমার শিশু সন্তানকে আমার সামনে রক্তাক্ত করে দেখাতে পারে। সে বুলেটের আমার প্রয়োজন নেই, সে বোমার আমার প্রয়োজন নেই, সে মরণাস্ত্রের আমার প্রয়োজন নেই। আমি তো we are living in a civilized world. We are not staying in the jungles. We are not fighting with animals. কেন অস্ত্রের প্রয়োজন? কেন পারমাণবিক অস্ত্রের প্রয়োজন? কেন একটি গুলির আঘাতে আমার মা, আমার বোন, আমার সন্তান, তাদের রক্তে রক্তাক্ত পৃথিবীর ইতিহাস কেন হবে? সেই জবাব বিজ্ঞান আমাকে দিতে পারে। বিজ্ঞানকে সে প্রশ্ন করেছে, বিজ্ঞান জবাব দিতে পারেনি, কারণ বিজ্ঞান নৈতিকতার শিক্ষা দেয়। তাই তোমাদের কাছে আমার বলবো, you must try to understand these points. যে values is very important. যে পারমাণবিক অস্ত্র তৈরি করেছে সে যে বিশ্বাসী ব্যক্তি হতো, পারমাণবিক অস্ত্র সে তৈরি করতে পারত। ইম্পসিবল। একজন বিশ্বাসী বিজ্ঞানী কোনো সময় পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারত না। প্রথম যিনি তৈরি করেছেন, এখন অনেকে পরে তৈরি করেছেন তাদের ঠেকাতে। এখন আপনি যখন আমাকে গুলি করে মারবেন, আমাকে পাল্টা গুলি চলতে হবে, দ্যাট ইজ ফর ডিফেন্স। কিন্তু প্রথমে যিনি আবিষ্কার করেছেন তার বুঝা উচিত ছিল এই পারমাণবিক অস্ত্র দিয়ে তো অনেক মানুষকে ধ্বংস করে দেওয়া হবে। হিরোশিমা নাগাসাকির মধ্যে তারা কি যুদ্ধ করেছে ফ্রন্টে সোলজার্সরা। সাধারণ মানুষ কি করে সকালে ঘুম থেকে উঠে দেখেছে পারমাণবিক বিস্ফোরণ, thousands of people died, millions of people suffered. আবার দ্বিতীয় দিন বোমা বিস্ফোরণ করা হয়েছে পরের দিন। কেন করা হয়েছে? বিশেষ এটা কি সভ্যতা? এটা নির্মমতা, এটা বর্বরতা। সভ্যতা কাকে বলে? ভালোবাসাকে বলে সভ্যতা। সহমর্মিতা বলে ভালোবাসা। একটা মানুষ রাস্তায় পড়ে গিয়েছে, তাকে উঠিয়ে জড়িয়ে দেওয়াকে বলা হয় সভ্যতা। রাসূল ইসলামের সামনে একদিন ইহুদ নন মুসলিম এসে মসজিদে প্রস্তাব করেছে। উনি বলছেন তাকে প্রস্তাব করতে দাও। এটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সভ্যতা। বিজ্ঞান আমাকে সভ্যতা শিখায়নি, প্রযুক্তি আমাকে মানুষ করতে শিখায়নি, ধর্ম আমাকে মানুষ করতে শিখিয়েছে। আর সে ধর্মীয় মূল্যবোধ যদি আমার না থাকে, আমি মানুষ থাকবো। আমি সবশেষ তোমাদেরকে বলি যে আসলে আমরা তো চাই একটি ক্ষুধামুক্ত, দারিদ্রতা মুক্ত, শোষণ মুক্ত একটি বাংলাদেশ। তার জন্য প্রয়োজন নতুন প্রজন্ম, যারা দুর্নীতিকে যারা ঘৃণা করবে। তোমাদেরকে দুর্নীতিকে ঘৃণা করতে হবে এবং শিখাতে হবে দুর্নীতি খারাপ, দুর্নীতি খারাপ, দুর্নীতি খারাপ। এই কথাটা যদি আমি এখন বলি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, যে কোন ধর্ম দুর্নীতিকে পছন্দ করেনি, প্রত্যেকটা ধর্ম বলেছে দুর্নীতি আমাদের কথায় হারাম, তাদের কথায় নিষিদ্ধ। তাহলে ধর্ম দিয়ে এই কথা শিখাতে অসুবিধা কোথায়? যদি বলি যৌতুক নেওয়া নিষেধ, আজকে স্লোগান দিয়েছে। যদি বলি ধর্মে যৌতুক নিষিদ্ধ করেছে, যৌতুক নেওয়া হারাম, তাহলে অন্তত দেশের 90% মুসলমানের কাছে আপনি একটা বাচ্চার মাথায় যদি ঢুকিয়ে দেন যে তোমার রবের কাছে তোমাকে জবাবদিহি করতে হবে এবং তোমার রব নির্দেশ দিচ্ছে যৌতুক নেওয়া যাবে না, তাহলে সেই লোক কিন্তু বড় হয়ে যৌতুক নিবে না। তোমার মেয়ের উপর অত্যাচার করবে না শিখিয়েছে, তোমার বোনের সম্পত্তি তুমি নষ্ট করবে না, তোমাকে জবাবদিহি করতে হবে, তা সে ভালো মানুষ হবে। তো ধর্ম তো আমাকে ভালো মানুষ হতে শিক্ষা দিয়েছে। আমি ধর্মকে বাদ দিলে কিভাবে ভালো মানুষ হব এটা আমি বুঝতে পারি। এটা আমার দুর্ভাগ্য। তাই তোমাদের কাছে আমি এটা বলি, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রিলিজিয়ন, টিচিংস অফ রিলিজিয়ন, আন্ডারস্ট্যান্ড দ্য মেসেজ অফ দ্য কোরআন, আন্ডারস্ট্যান্ড দ্য হোয়াট দ্য প্রফেট পিস বি আপন সে অ্যান্ড আদার রিলিজিয়ন। তারাও আমাদের ধর্ম পড়ুক, তাদের ধর্ম তারা পড়ুক। আমরা সবাই মানুষ হই, ভালো হই, মানুষকে ভালোবাসি, ভালোবাসা শিখি, দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ে তুলি। বাট উই নিড লিডার্স। সেই কথা বলে শেষ করতে চাই। আসলে আমাদের করাপশন দুটো রিজনে হয়, অনেক জায়গায় বক্তব্য বলেছে। একটা হচ্ছে নিড বেস, একটা হচ্ছে গ্রিড বেস। একটা হচ্ছে লোভ থেকে দুর্নীতি, একটা হচ্ছে প্রয়োজন থেকে দুর্নীতি।
প্রয়োজনের থেকে দুর্নীতি কন্ট্রোল করা ডিফিকাল্ট, কারণ প্রয়োজন মিটাতে হবে। আমার প্রয়োজন হচ্ছে 10,000 টাকা মাসে, আমাকে দিচ্ছেন 5,000 টাকা। ওয়াজ নসিহত করে কিন্তু আমাকে সৎ বানানো যাবে না, খুব কষ্ট ব্যাপারে না। আমার বাসায় খেতে পায় না, বাচ্চার লেখাপড়া শিখতে পারে না, আমার বেতন কম, তখন সে বাই করে ফাইন্ডিং ডিফারেন্ট ওয়েজ অফ করাপশন। এটা হচ্ছে করাপশনের মেইন একটা রিজন, এটা বিকজ অফ নিড বেস। কিন্তু যারা অনেক টাকার মালিক, একটি গাড়ি 5টা গাড়ি থাকতে হবে, একটি বাড়ি 5টা বাড়ি থাকতে হবে, তার 1 কোটি টাকা থেকে 50 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স থাকতে হবে, এই গ্রিড বেস করাপশন যারা করে তারাই কিন্তু দেশের সবচেয়ে বেশি ক্ষতি করছে। অর্থাৎ নিড বেস করাপশন বন্ধ করার জন্য আমাদের গ্রিড বেস করাপশন বন্ধ করতে হবে। এই লোভ কমানোর সবচেয়ে বড় মুখ্য অস্ত্র হচ্ছে আল্লাহর ভয় মানুষের মধ্যে ঢুকাতে হবে, তার স্রষ্টার ভয় তাকে ঢুকাতে হবে, তাহলে সে আর দুর্নীতি করবে না। আমরা চাই সবার ভিতরে আল্লাহ ভীতি সৃষ্টি হোক, আল্লাহ সচেতন সৃষ্টি হোক, তাহলে কিন্তু আমি ভালো হব। তোমাদেরকে প্রমাণ করতে হবে তোমরা ভালো ছেলে, তোমাদেরকে প্রমাণ করতে হবে তোমার সৎ, তোমরা কারো গায়ে একটা থাপ্পড় লাগাবে না, এটাই শিক্ষা। আরেকজনকে মারবে না, আরেকজন মারার মধ্যে কোনো আনন্দ নেই। কারোর প্রতি অন্যায় অত্যাচারের কোনো মধ্যে সাময়িক আনন্দ, লং রান ইউ উইল ফিল গিল্টি। তুমি এক সময় তোমার মধ্যে বোধ হবে যে আসলে অন্যায় করা ঠিক হয়নি। নিজেকে অনেস্ট হিসাবে উপস্থাপন করো, এটাই গর্ব। তুমি গর্ববোধ করো যে আমি সৎ, আমি দরিদ্র দেশের মানুষ, আমার মা বাপ খেতে পায় না কিন্তু আমি সৎ, আমি চুরি করি না। দ্যাট ইজ দ্য অ্যাচিভমেন্ট। তুমি প্রমাণ করেছো ব্রিলিয়ান্ট, তুমি বলো যে আমি সৎ। আমার সামনে কোটি টাকা থাকলে সেই টাকা আমি স্পর্শ করি না, কারণ আমি আল্লাহকে ভয় পাই। এরকম মানুষ তৈরি হোক, সোসাইটি উইল বি চেঞ্জ। সেরকম লিডারশিপ আসুক, বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হবে, নিরন্ন মানুষের ভাগ্য পরিবর্তন হবে, দুঃখী মানুষের ভাগ্য পরিবর্তন হবে। মানুষের কথা যখন ভাবি তখন আমাদের খারাপ লাগে। অনেক মানুষ থাকতে পারে না, খেতে পায় না, বস্তিতে থাকে, তাদের বাথরুম কোথায় থাকে, তাদের প্রাইভেসি কিভাবে রক্ষা হয়, তাদের ইজ্জত আবরুত কিভাবে রক্ষা হয়, তাদের পর্দা কিভাবে রক্ষা হয়, সে জবাব আমার কাছে নেই। কিন্তু তার দায়িত্ব আমাকে গ্রহণ করতে হবে। কেন মানুষের অবস্থা এরকম হবে? তাদের ভাগ্যের উন্নয়ন করার জন্য দেশকে ভালোবাসতে হবে, প্যাট্রিয়টিজম তৈরি করতে হবে। তোমার দেশকে ভালোবাসবে। তোমার মা যখন তোমাকে হাতে ধরে বলবে বাবা তুমি ঘুষ খাবে না, তখন তুমি 3 বার চিন্তা করবে আমার মাকে আমি শ্রদ্ধা করি। তুমি তো মাকেই হারিয়ে ফেলেছো। কোন মা তোমাকে বলবে যে তুমি বাবা চুরি করো না? তুমি ওই ছেলের গায়ে আঘাত করতে দিও না, সে তার মা। তার তোমাকে মারলে যেমন আমার কষ্ট হবে, তুমি ওকে মারলে তার মা কষ্ট পাবে। এই শিক্ষা যদি কোনো মা দেয়, সেই ছেলে খারাপ হতে পারে। আমরা চাই অবস্থা পরিবর্তন হোক। তোমাদের সবাইকে আবারও আমার আন্তরিক অভিনন্দন, তোমাদের জন্য দোয়া প্রার্থনা। আমি তোমাদের জন্য দোয়া প্রার্থনা করছি। আমার এই বক্তব্যে যদি ঔদ্ধত্য প্রকাশিত হয়, সেজন্য আমি ক্ষমা চেয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।